হ্যালো বন্ধুরা, আমি আবার তোমাদের সাথে চলে এসেছি লাউয়ের রেসিপিটা নিয়ে। আজকে আমি একটা সাধারণ, তোমরাও খেয়েছো হয়তো, মসুর ডাল পাতলা করে মিডিয়াম করে পাতলা করে তারপর টুনটুন করে লাউ দিয়ে সেটা রান্না আমি কীভাবে করি তোমাদেরকে দেখাবো। গরমের মধ্যে এটা খেলে খুব পেটটা ভালো থাকে। প্রেশার কুকারে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, একটু নর্মাল যেভাবে আমরা ডাল খাই পাতলা ডাল, আর লাউটাকে এরকম টুকটুক করে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রথম ডালটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে ঘুটনি দিয়ে তারপর আবার লাউটাকে ছেড়ে দিয়েছি একটু হলুদ দিয়ে, তারপর এটা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি মসুর ডাল দিয়েই করছি, এটা মুগ ডাল দিয়ে খুব ভালো হয় খেতে, এবং ঘরের লোকেরা এই ডালটা ওরা আবার মসুর ডাল খেতে ভালোবাসে, তার জন্য মসুর ডাল। আমার কাছে তো এটা মুগ ডাল দিয়েই বেশি বেশি ভালো লাগে, তবে ওরা মসুর ডাল ভালোবাসে বলে মসুর ডাল দিয়ে করছি। হলুদ দিয়ে নিচ্ছি এটা। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। ওই গ্যাসের সাথে নিয়ে দেখাতে পারি না কেন, ওইখানে ফোনটা রাখার সুবিধা নেই, তাই জন্য আমার ব্যবস্থা হবে না। কড়াইটা আমি দেখানো হয়নি, দেখাবো কড়াইটা গরম হোক, তারপর আমি এটার মধ্যে কি দেবো, এটার মধ্যে আমি তেলটা গরম হলে এই শুকনো লঙ্কাগুলো দেবো, তারপর 5 ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে রেখেছি। এই 5-6টা কাঁচা লঙ্কা ডালটার মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, এটা আমি ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হলে আমি এটার মধ্যে একটু তেলটা ঢালা নিচ্ছি। কড়াইটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, শিশিটার মধ্যে তেলটা ঢালা নিচ্ছি, বড় রান্না দিয়ে দিলাম। তেলটা গরম হলে শুকনো লঙ্কাগুলো 5-6টা শুকনো লঙ্কা, এটা আমি গরম এরকম ফাটিয়ে দিলে ফেটে ওঠে না। শুকনো লঙ্কা এরকম ফাটিয়ে দিলে নাকি বলে অনেকে এটা নাকি মুখে দিকে ফেটে আসে না, তার জন্য আমি এটা দিচ্ছি। ফাটিয়ে লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাটা কালো হয়ে যায় একটু, একটা তেজপাতাও দিতে পারো, তারপর আবার মসুর ডালের মধ্যে তেজপাতাটা দিলে ওই ধনে পাতার গন্ধটা আবার চলে যায়, তার জন্য আমি আবার তেজপাতাটা দিয়ে দিলাম। গরম হলে